ডিসকাশন একক কোনো টপিকের নাম, এবং সেন্টেন্স ডিসকাশন বলতে কোনো টপিক এই পৃথিবীতে নাই। খুব মনোযোগ ধরেন, প্রিয় ভাই বোন আমার খুব খেয়াল করে, ধরেন নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস, নারেশন প্রত্যেকটা আলাদা আলাদা একটা টপিক আছে, বা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা টপিক, কিন্তু সেন্টেন্স ডিসকাশন ইন্ডিভিজুয়াল কোনো টপিক না। তার মানে হচ্ছে সেন্টেন্স মানে হচ্ছে সকল কিছুর সংমিশ্রণ, অর্থাৎ নাউন, প্রোনাউন, টেন্স, ভয়েস, নারেশন, রাইট ফর্ম, ভার্ব, সাবজেক্ট, মানে সকল টপিকের সংমিশ্রণ হচ্ছে সেন্টেন্স কারেকশন। অর্থাৎ সকল টপিক থেকে কিছু কিছু ভুল নিয়ে 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 এই টপিকটা বানানো হয়ে যায়। তার মানে এটা ইন্ডিভিজুয়াল কোনো টপিক নাই, এমন কোনো টপিক এই পৃথিবীতে নাই, জাস্ট এটা হচ্ছে সকল টপিকের সংমিশ্রণ, সকল টপিকের সংমিশ্রণ। তার মানে এতদিন আমরা সকল ক্লাস করে যা শিখেছি, সকল ক্লাস করে কি যা শিখেছি সেন্টেন্স কারেকশনের ক্লাসে আপনি শিখতে পারবেন। সকল ক্লাস ইকুয়াল টু সেন্টেন্স কারেকশন, সকল ক্লাস ইকুয়াল টু কি ভাইয়া? সেন্টেন্স কারেকশন, সকল ক্লাস ইকুয়াল টু কি ভাইয়া? সেন্টেন্স কারেকশন, সকল ক্লাস ইকুয়াল টু কি? সেন্টেন্স কারেকশন। তার মানে এই সেন্টেন্স কারেকশনে দেখবেন নাউনের প্রশ্ন পাবেন, প্রোনাউনের প্রশ্ন পাবেন। এই সেন্টেন্স কারেকশনে আপনি নাউনের প্রশ্ন পাবেন, প্রোনাউনের পাবেন, অ্যাডজেক্টিভের পাবেন, অ্যাডভার্বের পাবেন, অর্থাৎ সব প্রশ্ন পাবেন। এই সেন্টেন্স কারেকশনে আপনি কি সব প্রশ্ন পাবেন, সব প্রশ্ন পাবেন। ওকে ফাইন। মোর্শেদ আক্তার আপু মনে অনেক ধন্যবাদ। আচ্ছা, আসাদুজ্জামান টিপু, হ্যাঁ ধন্যবাদ ভাই আমার। আচ্ছা যাই হোক, খুব খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে ভাই যেটা বলছিলাম, সকল ক্লাস ইকুয়াল টু কি? সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশনে আপনি সকল ক্লাসের একটা ভাইব পাবেন বা গ্রান্ট পাবেন ইনশাআল্লাহ। চলেন আমরা শুরু করে দিই। প্রথম প্রশ্নটাই আপনাদের মনকে আনন্দিত করবে, এবং প্রথম প্রশ্নের যে সমাধান, প্রথম 1 নম্বর যে প্রশ্ন আমরা রেখেছি, তো এই 1 নম্বর প্রশ্নের যে সমাধান, সেটা দিয়ে হচ্ছে আপনি পুরো একটা টপিক শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ। বাহ, অসাধারণ, গুড। তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, এই বাক্যের অর্থ হচ্ছে সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। খুব খেয়াল করেন, ভালো লাগবে। সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। ধরেন ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করলো, ক্যান ইউ কুক? আপনি কি রান্না করতে পারেন? আপনি বলেন সরি স্যার, আই ক্যানট কুক। তো আপনাকে যদি ভাইবা বোর্ডে বলে আপনি কি রান্না করতে পারেন, আপনি বলেন সরি স্যার, আই ক্যানট রান্না, তাহলে মানিজ্য সব শেষ। অথবা আপনি যদি বলেন স্যার আই ক্যানট কুক, এটাও মানিজ্য শেষ। কেন? কারণ আই ক্যানট এটা হচ্ছে একটা নর্মাল এক্সপ্রেশন। তো এটা হয় না অনেক সময় আমরা বলি, তুমি তোমার ল্যাঙ্গুয়েজ এত খ্যাত কেন, তোমার কথাবার্তা এত খ্যাত কেন, অনেক সময় বলি না আমরা, বলেন আই ক্যানট বলা মানে এটা খ্যাত শোনায়। বুঝতে পেরেছেন? একটা নর্মাল শব্দ। এটার একটা স্মার্ট ভার্সন রয়েছে। আপনি যদি কোনো কিছু জানেন অথবা জানেন না, কোনো কিছু পারেন অথবা পারেন না, সে সমস্ত ক্ষেত্রে অথবা সে সমস্ত জায়গায় একটা স্মার্ট এক্সপ্রেশন রয়েছে, সেটা হচ্ছে আই নো। খুব খেয়াল করেন, আই নো। তারপর হচ্ছে আপনি যেটা করতে জানেন সেটা লিখে দিবেন, আই নো হাউ টু কুক। আমি জানি কিভাবে রান্না করতে হয়। আপনি যদি বলেন আমি খুব খেয়াল করেন, হ্যাঁ, আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়। ঠিক আছে? আপনি বলবেন না স্যার আই ক্যান কুক, আমি রান্না করতে পারি। নো, স্মার্ট হবে না। স্মার্ট হবে কোনটা? স্যার আই নো হাউ টু কুক, আমি জানি কিভাবে রান্না করতে হয়, তার মানে আমি রান্না করতে জানি। এবার আপনার যদি মনে হয় রান্না আপনি পারেন না, সেক্ষেত্রে কি বলবেন? সেটাও খুব স্মার্টলি বলবেন, সরি স্যার, আমি জানি না কিভাবে রান্না করতে হয়, অথবা আমি রান্না করতে জানি না। তাহলে আমি জানি না কিভাবে রান্না করতে হয়, আমি জানি না কিভাবে রান্না করতে হয়, তাহলে আমি জানি মানে আই নো, তাহলে আমি জানি না মানে কি? আই ডো নট নো। আমি জানি না মানে কি? আই ডো নট নো। আমি জানি না মানে আই ডো নট নো। এরপরে যা আছে তাই, হাউ টু কুক, আই ডো নট নো হাউ টু কুক। তাহলে আমি জানি হাউ টু কুক অথবা আমি জানি না হাউ টু কুক। ফাইন। এবার খেয়াল করে দেখেন, এখানে বলো সে জানে না কিভাবে রান্না করতে হয়, সে জানে না। তাহলে আমি যদি জানি না, আই ডো নট নো হয়, তাহলে সে জানে না কি হবে? হি ডো নট নো। বলেন, হি ডো নট নো, হি ডো নট নো, হি ডো নট নো। সো এখানে হি ডো নট আছে, তাহলে আনসার হবে সি, না। আনসার সি হবে না। এটা একটা ভুল এবং এটা একটা ফাদ।
মনে রাখবেন হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, হি এর সাথে ডু হয় না, হয় না, হয় না, হি এর সাথে সারা জীবন ডাজ হয়। কি হয়? প্রিয় হয় না আমার ডাজ হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি হয়? প্রিয় হয় না আমার এস বাই এস যুক্ত হয়। এবং বিশ্বাস করেন এটা আমাদের অনেক ভাবে ভুল করে, তাই না? বলেন কেন? আল্লাহ স্যার পড়াইছে না আই নো হাউ টু কুক, আর আমি জানি না মানে আই ডু নট নো, তাহলে সে জানে না মানে হি ডু নট নো। না প্রিয় ভাই বোন আমার, হি এর সাথে ডু নট হবে না, বুঝতে পেরেছেন? সেটা ভুল। হ্যাঁ, থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, তাহলে ভার্বের সাথে এস বাই এস নাই মানে ওকে। তারপর এটাও হবে না। এবার দেখেন এখানে হি ডাজ নট নো আছে, হি ডাজ নট নো আছে, তার মানে এই অংশটা হয়ে গেছে যে সে জানে না, সে জানে না। তাহলে বাকি অংশটা কি কিভাবে সাঁতার কাটতে হয়? কিভাবে ইংলিশ কি, কিভাবে ইংলিশ হচ্ছে আমরা সবাই জানি হাউ। কিভাবে ইংলিশ কি হাউ। তাহলে এখানে হাউ নাই মানে কাটা, সরি এখানে না, আমি রিয়েলি সরি রয়, এই যে এইখানে খেয়াল করে দেখেন এখানে নো টু সিম দিছে, তাহলে নো টু সিম হবে না, কারণ এই যে কিভাবে শব্দের ইংলিশটা তো লাগবে। কিভাবে ইংরেজি হচ্ছে হাউ, এখানে হাউ নাই মানে কি, এই যে এখানে হাউ আছে। ওকে ফাইন। অর্থাৎ লাস্টের এক্সপ্রেশনটা হবে হাউ টু প্লাস ভি1, হাউ টু প্লাস ভি1, হাউ টু কুক, হাউ টু ড্রাইভ, এরকম। হি ডাজ নট নো হাউ টু সুইম, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। সে জানে না কিভাবে গাড়ি চালাতে হয়। হি ডাজ নট নো হাউ টু ড্রাইভ আ কার, সে জানে না কিভাবে লিখতে হয়। হি ডাজ নট নো, হি ডাজন্ট নো হাউ টু রাইট, সে পড়তে জানে না। হি ডাজন্ট নো হাউ টু রিড, তাহলে আমি লিখতে জানি না, পড়তে জানি না, চালাতে জানি না, বলতে জানি না। পারবো ইনশাল্লাহ বলেন? এটা দিয়ে এখন যদি শত শত প্রশ্ন আসে পারবো ইনশাল্লাহ বলেন? অথবা 1000 প্রশ্ন আসলে পারবো ইনশাল্লাহ? এই টাইপের 1000 ইনশাল্লাহ বলেন? 1 কোটি আসলে পারবো? 1 কোটি? দ্রুত বলতে হবে প্লিজ, কে কে পারবেন ইনশাল্লাহ? তাহলে সিস্টেমটা যখন একবার শিখে যাবেন এই টাইপের হাজার হাজার লাখ লাখ কোটি কোটি প্রশ্ন আসলো, আপনাকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ফাতেমা জান্নাত ফারুকি, স্যার আই ডু নট নো হাউ টু চিট, আমি জানি না কিভাবে চিট করতে হয়। গুড স্যার, আই লাভ মাই হাজব্যান্ড সো মাচ, আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, আমি শুধু তাকে নিয়েই স্বপ্ন দেখি, সে আমার জীবন, সে আমার মরণ, সে আমার দিন, সে আমার রাত, সে আমার জ্যোৎস্না, সে আমার আলো, তাকে আমি বাসি অনেক ভালো। গুড ফাতেমা জান্নাত, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। কত সুন্দর করে বলছে আই ডোন্ট নো হাউ টু চিট, আমি জানি না কিভাবে প্রতারণা করতে হয়, কারণ আমি কারোর সাথে প্রতারণা করিনি, আমি শুধু একটাই প্রেম করেছি, একটাই বিয়ে করেছি। গুড ওকে ফাইন, পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। ভাই আপনারা একটা করে বাক্য বানাই দেন, যে যেটা পারেন সেটা দিয়ে একটা বাক্য বানাই দেন, যে যেটা পারেন না সেটা দিয়ে একটা বাক্য বানাই দেন। স্যার আই নো হাউ টু, হাউ টু কি হইতে পারে? স্যার আই নো হাউ টু সামথিং এলস, আই নো হাউ টু ইউজ এ কম্পিউটার, আমি কম্পিউটার চালাতে জানি। স্যার আই ডু নট নো হাউ টু ইউজ ফেসবুক। কথার কথা। তাহলে যে যেটা জানেন সেটাও লিখে দেন, যে যেটা জানেন না সেটাও কি লিখে দেন। 1 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ, 1K আলহামদুলিল্লাহ। 2 নম্বর প্রশ্নটা খুবই অ্যামেজিং। খুব সম্ভবত আমরা অল্প কিছুদিন আগে পড়িয়েছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্লাসে, যদি আমি ভুল করে না থাকি। পৃথিবীর যেখানে দেখবেন বাক্যটা ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, বাক্যটা কি দিয়ে শুরু হয়েছে বলেন? ওয়ান অফ দিয়ে শুরু হয়েছে, ওয়ান অফ দিয়ে কি হয়েছে শুরু হয়েছে, সেখানেই দেখবেন নাউনটা প্লুরাল হবে আর ভার্বটা কি হবে সিঙ্গুলার। তাহলে এনপি বিএস, এনপি বিএস মানে নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল কেন হবে মনে আছে? সূত্র মনে আছে? গুলুগুলু। নাউনটা প্লুরাল কেন হবে? গুলুগুলু, গুলুগুলু, বইগুলো, খাতাগুলো, কলমগুলো, বন্ধুগুলো। এছাড়া ভার্বটা কেন সিঙ্গুলার হবে? একজন বোঝায়। কয়জন বোঝায়? একজন বোঝায়। আর এই জিনিস পৃথিবীতে একটা, তার সাথে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। তাহলে দেখেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের একজন, ওয়ান অফ মাই বুকস, আমার বইগুলোর একটি, ওয়ান অফ মাই পেন্স, আমার কলমগুলোর একটি। তাহলে গুলুগুলু মানে প্লুরাল, এই নাউনটা হবে প্লুরাল, কিন্তু পরীক্ষায় দুঃখজনক ভাবে এই নাউনটা সিঙ্গুলার থাকে। তাহলে প্লুরাল নাই মানে কাটা, প্লুরাল নাই মানে কাটা। দুইটা অপশন মধ্যে মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন, তাহলে এখানে ভার্বটা হবে কি সিঙ্গুলার, কিন্তু পরীক্ষা দেওয়া থাকে উল্টা পাল্টা প্লুরাল। তাহলে প্লুরাল ভার্ব আছে মানে কাটা, প্লুরাল ভার্ব আছে মানে কাটা। এখানে কি বল? ডাবল বল। দেখেন এখানে ডাবল বল, কি বল? ডাবল বল। এটাও বল, এটাও বল, ভুলের ঘরে বল, ভুলের বাচ্চা বল, ডাবল বল। স্যার আমাকে নিয়ে যে রচনা করলেন আমি তো বিয়েই করিনি। শেষ, সব শেষ হয়ে গেল। দেশটার মধ্যে এমন একজন মানুষের নিয়ে রচনা করছে যারা এখনো বিয়েই হয় নাই। বিয়ে না হলে অবশ্য চিট করার সম্ভাবনা আছে। যাই হোক, তাহলে ভাই ভাবছেন এটা ভুল কেন? নাউনটা প্লুরাল নাই। এটা ভুল, নাউনটা প্লুরাল নাই। এটা কেন ভুল? ভার্বটা কেন প্লুরাল দিলেন? এটা ভুল, ভার্বটা কেন প্লুরাল দিলেন? এখানে সিস্টেমটা কি হবে? নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা প্লুরাল হবে, ভার্বটা সিঙ্গুলার হবে। নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। নাউনটা প্লুরাল, নাউনটা প্লুরাল, নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার, সিঙ্গুলার, সিঙ্গুলার। তাহলে হবে 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও 2K আলহামদুলিল্লাহ। আমি বললাম না সেন্টেন্স মানে নির্দিষ্ট কোনো একটা টপিক না, সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে সকল টপিকের সংমিশ্রণ। আর সেন্টেন্স কারেকশন মানে কি? সেন্টেন্স কারেকশন মানে কি বলেন? সেন্টেন্স
কারেকশন মানে কি? সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে ভাইয়া কিছু সেন্টেন্স দেওয়া থাকবে, দেখেন এখানে একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ, এই সেন্টেন্সকে আপনাকে কারেকশন করতে হবে, অর্থাৎ কোনটা সঠিক সেটা বের করতে হবে। সেন্টেন্স কারেকশন মানে হচ্ছে চারটা সেন্টেন্স দেওয়া থাকবে বা বাক্য দেওয়া থাকবে, কোনটা রাইট বা কারেক্ট সেটা আপনাকে কি বের করতে হবে। বলেন এই টাইপের 1,00,000 প্রশ্ন আসলে পারবো কে কে? ওয়ান অফ দিয়ে 1,00,000 প্রশ্ন আসলে পারবেন না? আমরা ওয়ান অফ এর দুইটা ধরন আপনাদের শিখিয়েছিলাম। আপনারা হয়তো জানেন না যে আপনাদেরকে আমি কত ভালোবাসি। হায় আফসোস, যদি আপনারা বুঝতেন অথবা দেখতে পারতেন এই হৃদয়টা কেটে যে আপনাদের প্রতি আমার কত ভালোবাসা। আপনারা তো বেয়াদবি করতেনই না, কোনো অশোভন আচরণ তো করতেনই না, কোনো খারাপ কথা তো বলতেনই না, কোনো খারাপ কথা চিন্তাও করতে পারতেন না। কিন্তু আফসোস আপনাদের অক্ষমতার প্রতি, আপনার ভালোবাসার মানুষ চিনতে পারেন না। আর মানুষের জন্য সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে সেটা যদি কেউ তার শুভাকাঙ্ক্ষীকে চিনতে না পারে। আপনার বাবা মা ধরেন শুভাকাঙ্ক্ষী, আপনার স্ত্রী শুভাকাঙ্ক্ষী, আপনার ভাই শুভাকাঙ্ক্ষী, আপনি যাদেরকে চিনতে পারলেন না, এর চেয়ে বড় আহ এর চেয়ে বড় বোকামি, দুর্ভাগ্যের কারণ আর মনে হয় এই পৃথিবীতে কোনো কিছু নাই। তো আমি যে আপনাদের কতটা ভালোবাসি, কতটা শুভাকাঙ্ক্ষী, আপনাদের জন্য কতটা দোয়া করি, বা যাই হোক, আহ বুঝতেছেন না। রুবেল হোসেন জাবের স্যার আমাকে নিয়ে মজার কিছু বলেন। তাহলে রুবেল হোসেন জাবের ভাইয়ের যে ব্যাপারটা হচ্ছে যে আজকে সকালে সে চেক খাইছে, অনেক অনেক দিন ধরে সে কি করছে, একটা মেয়ের সাথে চ্যাট করেছে। মেয়েটা ছিল সাদা লাল টুকটুকে ধবধবে সুন্দরী, সে ভাবছিল এই মেয়েটা যদি বিয়ে করতে পারতাম লাইফ টাইম আমার শেষ, মানে সরি মানে সেটেল। কিন্তু আজকে হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখে রুবেল ভাইয়ের ব্লক মেরে দিচ্ছে। রুবেল ভাই কান্না করতে করতে চোখ খোলা দেখে যে ক্লাস শুরু হয়ে গেছে। এখন ক্লাস করতেছে আর বলতেছে স্যার মজার কিছু আমাকে নিয়ে কি বলেন। যাই হোক রুবেল ভাই আপনার জন্য শুভকামনা, লাল টুকটুকে হোক ইনশাল্লাহ। যাই হোক, সো এই খেয়াল করে দেখেন আমরা ওয়ান অফ দিয়ে দুইটা টাইপ দেখিয়েছি। একটা হচ্ছে ওয়ান অফ যখন বাক্যের শুরুতে থাকবে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। কিন্তু এই ওয়ান অফ যখন বাক্যের মাঝখানে থাকে তখন সব প্লুরাল। নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব প্লুরাল, নাউন প্লুরাল, ভার্ব কি ভাইয়া প্লুরাল। ওকে, one of my friend is a দুষ্টু গোলাবান যা শয়তান গুলা। আচ্ছা এই প্রশ্নটা খুবই অ্যামেজিং এন্ড ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা আসে নাই বলতে আমি জানি না এমন কোনো জায়গা আছে কিনা, এমন কোনো জায়গা নাই, মানে এই প্রশ্নটা আসে না একেবারে। আপনি কি বলবেন, সব জায়গায় মনে হয় যে আসছে, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে শুরু করে সকল পরীক্ষায় আমার মনে হয় যে প্রশ্নটা কি এসেছে, এবং ভবিষ্যতেও আবার কি আসবে ইনশাআল্লাহ। ওকে, খুব খেয়াল করেন ভাই আমার, প্রিয় বোন আমার, এখানে যে ঝামেলাটা হয়েছে, এখানে মানুষ আর কাপড়ের মধ্যে একটা ব্যবধান আছে। কাপড় ঝুলানো, খুব খেয়াল করেন, মানুষ ঝুলানো আর কাপড় ঝুলানো। এখানে যে হ্যাং, প্রেজেন্ট টেন্সে দুইটাই সেম, হ্যাং। এখানে এখানে না, আমি এখানে লিখতে সুবিধা হবে আপনাদের বুঝতে। এখানে দেখেন হ্যাং, সম্ভবত একটা নতুন পেজ দিলে সুবিধা হবে। আপনাদের একটু দেখাই, দেখেন এখানে একটা ব্যাপার আছে। ব্যাপারটা কি বলেন, প্রত্যেকটা ভার্বের কিন্তু দুইটা ফর্ম আছে বুঝছেন, একটা হচ্ছে ভি ওয়ান, একটা হচ্ছে ভি টু, একটা হচ্ছে ভি থ্রি। এই যে হ্যাং, এই হ্যাং মানে হচ্ছে ধরেন কাপড় ঝুলানো, কাপড় ঝুলানো, খুব খেয়াল করেন ভালো লাগবে। হ্যাঁ, এটা দিয়ে আপনি শত শত প্রশ্ন অফার করতে কি পারবেন। একটা হচ্ছে ভাই কাপড় ঝুলানো, আর একটা হচ্ছে প্রিয় ভাই বোন আমার এই হ্যাং, সেম এই হ্যাং অর্থ হচ্ছে ভাইয়া ফাঁসিতে ঝুলানো। ফাঁসিতে কাকে ঝুলায়, মানুষকে। ফাঁসিতে কি ঝুলানো, ফাঁসিতে ঝুলানো, খুব খেয়াল করেন। তো প্রত্যেকটা ভার্বের পৃথিবীতে কি আছে, তিনটা ফর্ম আছে না নাই, আছে ভি ওয়ান, ভি টু, ভি থ্রি। তো যেটা হচ্ছে ভাই কাপড় ঝুলানো, খুব খেয়াল করেন, এই কাপড় ঝুলানোর ভি টু হচ্ছে ভাই হাং, এদিকে ভিতরে কি হবে হাং, এইচ ইউ এন জি, এইচ ইউ এন জি, হ্যাং, হাং হাং, হ্যাং হাং হাং। এবার দেখেন ভাই বোন আমার, যেটা ফাঁসিতে ঝুলানো, মানুষকে ফাঁসিতে ঝুলানো, সেটার ভি3 হবে জাস্ট হ্যাং এর সাথে একটা ইডি যুক্ত হবে, হ্যাংড। ভি3টাও সেম, হ্যাংড। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তো মনে থাকে না স্যার, পরীক্ষার হলে মনে থাকে না, কি করবো বলেন, মনে থাকে না স্যার, এটার ভি টু বা ভি থ্রি কোনটা হবে মনে থাকে না, প্যাচ লেগে যায়। সো প্যাচ লাগার কোনো কারণ নাই, প্রেজেন্ট টেন্সে দুইটার বানানি সেম, দুইটার বানানি সেম। এটা হচ্ছে আপনি বুঝবেন কিভাবে, বাক্য দেখি বুঝবেন, কিভাবে বাক্য দেখি কোনটা ব্যবহার করা হয়েছে বুঝবেন কিভাবে, বাক্য দেখে। যখন দেখবেন যে দা কাপড় ওয়াজ হ্যাং, দা পেন্টিং ওয়াজ হ্যাং, মানে সরি কাপড় না, এখানে কোনো কিছু ঝুলানো, সরি
কাপড় না, ধরেন কোনো বস্তু ঝুলানো, এই যে কোনো একটা বস্তু হতে পারে, কাপড় হতে পারে, অন্য কিছু হতে পারে। ওকে, যে কোনো একটা বস্তু ঝুলানো, দেয়ালে প্রিন্টিং হইতে পারে। হ্যাঁ, খুব খেয়াল করেন, মনোযোগ। আর সেটা হচ্ছে মানুষ ঝুলানো। যদি বলা হয় যে লোকটিকে ফাঁসিতে ঝুলানো হয়েছিল, তখন বুঝে নেবেন যে এই হ্যাঙ্গর তো ফাঁসিতে ঝুলানো। যখন মনে করবেন যে একটা কাপড় ঝুলানো হয়েছিল, তখন বুঝবেন এই হ্যাং। যাই হোক, সেখানে সমস্যা নেই। সমস্যা হচ্ছে এই জিনিসটা মনে থাকে না। মনে রাখার একটা সূত্র আছে, বিশেষ করে V3 এবং V2। যেহেতু এই V3টা এবং এই V3টা মনে থাকে না, তো একটা বুদ্ধি আছে, সেটা হচ্ছে দেখেন কাপড় ঝুলাতে, খেয়াল করেন কাপড় ঝুলাতে, জাস্ট আমরা ধরলাম কাপড়, কাপড় ঝুলাতে কিন্তু একটু ছোট রশি লাগে। এই জন্য, যেহেতু কাপড় ঝুলাইতে ছোট রশি লাগে, এই জন্য কাপড় ঝুলানোর যে ওয়ার্ডটা, সেটার ভিতরিটাও ছোট। সেটার ভিতরিটা কি, খুব খেয়াল করেন, ছোট, খুব খেয়াল করেন। HUNG ছোট। কিন্তু দেখেন একটা মানে মানুষকে ফাঁসিতে ঝুলাতে কিন্তু একটু লম্বা রশি লাগে, লম্বা রশি লাগে। এই জন্য মানুষকে ফাঁসিতে ঝুলানোর যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটাও কি, সেই ওয়ার্ডের ভিতরিটাও বড়। হ্যাংড হবে, কি হবে, হ্যাংড হবে। খুব খেয়াল করেন। তাহলে একটা হচ্ছে কাপড় ঝুলানো ছোট, এই জন্য এটার ওয়ার্ডটাও ছোট। ধরেন একটা কাপড় ঝুলাইতে কতটুকু রশি লাগে, এইটুকু। একটা কি বলবো, পাঞ্জাবি হোক, পাজামা হোক, সালোয়ার কামিজ হোক, এইটুকু জায়গায়, কথার কথা। কিন্তু একটা মানুষকে ঝুলাইতে লম্বা রশি লাগে। কেন? কারণ গলায় বাঁধতে হয়, এটা ঝুলাইতে হয়, উপরে বাঁধতে হয়, মানে জাস্ট মনে রাখার জন্য আর কি। তাহলে মানুষ কাপড় ঝুলানোর ছোট রশি লাগে, যেন কাপড় ঝুলানোর ওয়ার্ডটা ছোট। মানুষকে ঝুলাইতে লম্বা রশি লাগে, যেন মানুষকে ঝুলানোর ওয়ার্ডটাও কি, লম্বা হবে। কি হবে, লম্বা হবে। কি হবে ভাই, লম্বা। মানুষের ওজন বেশি, তাই পড়ানো বেশি। গুড। এই তো, হ্যাঁ, এটাও হয়। খুব সুন্দর কথা। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এখানে এই যে হি, তাহলে খুব খেয়াল করেন, তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি হি মানে মানুষ। ওকে ফাইন। যেহেতু মানুষ, তার মানে অবশ্যই এখানে ফাঁসি। এই যে এখানে হ্যাং মানে কি, ফাঁসি। ফাঁসিতে মানুষকে ঝুলাইলে কি ছোট হয়? ছোট রশি দিয়ে হবে? ছোট রশি দিয়ে হবে না তো। ছোট রশি দিয়ে হবে। কেমন প্রশ্ন বানায়, এগুলোই কিন্তু ফাঁদ। মনোযোগ। দেখেন, মানুষকে কাপড় ফাঁসিতে ঝুলাইতে কি ছোট রশি দিলে হবে? না তো, এটা তো কাপড়, তাহলে এটা হবে না। এবার দেখেন এই যে HUNG এমন কোনো এই পৃথিবীতে নেই, কারণ এটাও কাটা। HUNG, এটার পরে ইডি দিতে হয় না, এটা মারাত্মক ভুল, এটাও কাটা। এটা মানুষকে ঝুলাইতে লম্বা রশি লাগে, মানুষ ঝুলানোর ওয়ার্ডটা লম্বা। অ্যান্সার হবে ডি, হি ওয়াজ হ্যাংড ফর মার্ডার। মার্ডার মানে হত্যা। সে একজন কাউকে কি করেছে, হত্যা করেছে, এই জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হয়েছে। আর জীবনে বলা যাবে। আমরা একটা কাপড়ের কথা তুলনা করছি, লাবণী বিনতে হাকিম। আপনি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছেন। দাঁড়ান, আমি আজকে আন্টিকে ফোন দিয়ে বলবো আপনার মেয়ে দুষ্ট হয়ে গেছে, বড় হয়ে গেছে, বিয়ে দেন তাদের। আমরা একজন একজন মানুষের সাথে কম্পেয়ার করছি। পৃথিবীর সকল কাপড় যদি আপনি ঝুলাইতে চান, তাহলে পৃথিবীর সকল, মানে পুরো পৃথিবীর সমান রশি লাগবে। তো এটা চিন্তা করা যাবে না। পৃথিবীর সকল মানুষকে যদি আপনি ফাঁসিতে ঝুলাইতে যান, পৃথিবীর সকল রশি লাগবে, এটা না। অবশ্যই কোনো এক্সাম্পল দেওয়ার সময় আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করবো। একটা কাপড় ঝুলাইতে, কথার কথা, এটা তো আসলে কোনো লজিক নাই, এমনি মনে রাখা যায়। একটা কাপড় ঝুলাইতে কতটুকু রশি লাগে, একটা মানুষকে ঝুলাইতে কতটুকু রশি লাগে, এটাই হচ্ছে ব্যাপার আর কি। জাস্ট একজনের সাথে কম্পেয়ার করবেন। হ্যাঁ, হ্যাঁ, ফরহাদ উদ্দিন, এইভাবে আরো অনেক ক্লাস দিব, আরো অনেক ক্লাস দিব, টেনশন নাই। এইভাবে আরো অনেক ক্লাস দিব ইনশাআল্লাহ, আরো অনেক কি ক্লাস দিব। স্যার আমি রাজি আছি। স্যার আমার বিয়ে দিয়ে দেন, স্যার আমাকে বিয়ে দেন, না হয় উম, আমি কিন্তু ঘর থেকে বের হয়ে যাব। ঠিক আছে ভাই, আপনি বের হয়ে যান, ঘর থেকে বের হয়ে গেলেই আপনি ভালো, আপনি ঘরে থাকার দরকারই নাই। তাহলে 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্ট লিখুন 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ, 3 কে আলহামদুলিল্লাহ।
ওকে, পরের প্রশ্নটা দেখেন। তাহলে বুঝছেন তো বিষয়টা, অর্থাৎ পরীক্ষায় স্যাররা, আমি বারবার বলছি, স্যাররা হচ্ছে দুষ্টু কুকিল। পরীক্ষায় কেমনে প্রশ্ন বানায় আপনাকে জাস্ট আটকানোর জন্য স্যাররা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করবে। তার মধ্যে এটা একটা কৌশল। খেয়াল করে দেখেন, এখানে সে হচ্ছে মানুষ মানুষ মানুষ, অথচ তার সাথে দিয়ে রাখছে কাপড়। অথবা বস্তুর ওয়ার্ড, তার সাথে কাপড় দিয়ে রাখছে, তার সাথে কাপড় চোপড় দিয়ে রাখছে, হ্যাঁ, তাহলে আনসার হবে কি হবে? এবং এই টাইপের একটা প্রশ্ন প্রচুর আসে। আমি বারবার বলতেছি, আজকের প্রতিটি প্রশ্ন কয়েকবার করে এসেছে পরীক্ষায়। আমি আবার বলছি, আপনারা হয়তো খেয়াল করতেছেন না, আজকের প্রত্যেকটা প্রশ্ন কয়েকবার করে পরীক্ষায় এসেছে। এগুলো মানে প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, প্রচুর আসে, প্রচুর আসে। আজকের প্রত্যেকটা প্রশ্ন কয়েকবার করে কি পরীক্ষায় এসেছে, প্রতিটি প্রশ্ন। হ্যাঁ, ক্লিয়ার, গুড, ফাইন। পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্ন, মনোযোগ প্লিজ, খেয়াল করে দেখেন। খুব খেয়াল করেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, ভালো লাগবে। দেখেন মজা কাকে বলে। এই এক একটা প্রশ্ন মানে একটা পারমাণবিক বোমা। একটা প্রশ্ন ইকুয়াল টু একটা পারমাণবিক বোমা, একটা পারমাণবিক বোমা। আমি বুঝে শুনে সজ্ঞানে বলছি, এক একটা প্রশ্ন মানে একটা পারমাণবিক বোমা। কেন বললাম? একটা প্রশ্ন দিয়ে আপনি এই টাইপের শত শত হাজার হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এখানকার একটা প্রশ্ন দিয়ে আপনি এই টাইপের হাজার হাজার শত শত প্রশ্ন আনসার করতে পারবেন। আমি বুঝে শুনে সজ্ঞানে কি বলছি, আমি বুঝে শুনে সজ্ঞানে বলছি। এবার চলেন আমরা প্রমাণ দিয়ে দিই। দেখেন এই ছোট্ট একটা জায়গায় আপনি অনেক কিছু শিখতে পারবেন। খুব খেয়াল করেন ভাই বোন আমার, কতগুলো হুম খুব খেয়াল করেন, মনোযোগ দেখেন, কত কিছু শেখার আছে, কত কিছু শেখার আছে। এইটা দিয়ে পরীক্ষার তিনটা ভাগ পাতে, না তিনটা না, একটা, দুইটা, তিনটা, চারটা ফাঁদ পাতে পরীক্ষায়, চারটা ফাঁদ। অর্থাৎ এই একটা প্রশ্ন দিয়ে কটা ফাঁদ পাতে? চারটা ফাঁদ পাতে। এবং এই একটা প্রশ্ন দিয়ে 400 প্রশ্ন বানানো সম্ভব, বুঝছেন না? অথবা 4000 প্রশ্ন বানানো সম্ভব। কিভাবে? খুব খেয়াল করে মনে রাখবেন। আমরা যদি পুর বলি, কেমন? পুর শব্দটা দিয়ে সাধারণত একজন গরিবকে বোঝায়। কয়জন গরিব প্রিয় ভাই বোন আমার? একজন গরিবকে বোঝায়। খুব মনোযোগ দিয়ে, হ্যাঁ, একজন গরিবকে বোঝায়। দেখেন আমার ক্লাস আসলে এমনই হয় যে আপনারা যারা আজকে প্রথম ক্লাস করতেছেন তারাও বুঝবেন। আমি এভাবে আসলে ক্লাস নেওয়ার চেষ্টা করি, একটু ডিটেলসে, একটু ব্যাখ্যা করে করে, একটু আস্তে আস্তে, হ্যাঁ। তো খেয়াল করেন, ভালো লাগবে ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই খেয়াল করেন প্লিজ, ভালো লাগবে ইনশাল্লাহ, হ্যাঁ, সবাই খেয়াল করেন। দেখেন পুর মানে হচ্ছে একজন গরিব, যেমন আই এম পুর, আমি গরিব, হুম। বা রিচ মানে হচ্ছে একজন ধনী, আই এম রিচ, আমি ধনী। এই পুর আর রিচ হচ্ছে জন্মগতভাবে অ্যাডজেক্টিভ। জন্মগতভাবে কি অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলোর পূর্বে যদি কখনো দা ব্যবহার করা হয়, অর্থাৎ আর্টিকেল দা ব্যবহার করলে, তখন তারা হয়ে যায় এইখানে অ্যাডজেক্টিভ থেকে তাদের নাম হয়ে যায় কাউন্টেবল প্লুরাল নাউন। কাউন্টেবল, খুব খেয়াল করেন, কাউন্টেবল প্লুরাল, প্লুরাল নাউন। কাউন্টেবল প্লুরাল কি নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন।
আই এম রিয়েলি সরি। আসলে এসির নিচে সবসময় থাকলে একটু মানে গলা একদম নষ্ট হয়ে যায় বাজে। এসি বন্ধ করে দিলে আবার অবস্থা খারাপ। সব মিলে দেশটার মধ্যে আসলে শান্তি নাই। যাই হোক স্যার, আমি আজকে প্রথম ক্লাস করতেছি আপনার। আচ্ছা, ভালো লাগতেছে, থ্যাংক ইউ ইসমাইল ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, খুব খেয়াল করেন, খুব এই আপনারা কিন্তু দুষ্টু দুষ্টু কমেন্ট করতেছেন, এটা কিন্তু ঠিক না ভাই। একটা দুটো কমেন্ট করতে পারেন, আপনারা বারবার কমেন্ট করেই যাচ্ছেন। আমি ক্লাস থেকে বের করে দিব? বলেন, ক্লাস থেকে বের করে দিব? আপনারা জানেন না যে আমি আপনাদের কত ভালোবাসি। আমার মন চায় না কখনোই আপনাদেরকে ব্লক মারি ক্লাস থেকে বের করি, কিন্তু যদি আপনারা অতিমাত্রায় কিছু করেন সেক্ষেত্রে তো কিছু করার নেই, তাই না বলেন? সো প্লিজ, না আমরা আপাতত পড়তে থাকি, তাই না? মাঝে মধ্যে একটা কমেন্ট করবেন, ঘন্টা একটা দুষ্টু কমেন্ট, বা আধা ঘন্টা পর, কারণ প্রতি মিনিটে মিনিটে যদি দুষ্টু কমেন্ট করেন তাহলে ক্লাসটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, তাই না বলেন প্রিয় ভাই বোন আমার? ওকে, খুব খেয়াল করেন, তাহলে দেখেন পুর মানে হচ্ছে একজন গরিব, রিচ মানে হচ্ছে একজন গরিব, কিন্তু এটার পূর্বে দা দিলে এবং যখন এটা অ্যাডজেক্টিভ, ওকে ফাইন, কিন্তু যখনই আপনি এটার পূর্বে দা দিবেন তখন এই দাপুর মানে হয়ে যাবে গরিব রা। দাপুর মানে গরিব রা, অর্থাৎ পৃথিবীর সকল গরিবদেরকে বোঝানো হয়। দাপুর মানে গরিব রা, তখন পৃথিবীর সকল গরিবদেরকে কি বোঝানো হয়? ফাইন, খুব খেয়াল করেন। এবং যখন বলবেন আপনি দা পুর অথবা দা রিচ, তখন এটা কনভার্ট হয়ে হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল নাউন, এবং আরেকটা নাম হবে কমন নাউন। তাহলে এটা নাম হয়ে যাবে কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন। খুব খেয়াল করেন, কতগুলো জিনিস শেখার আছে এখানে, সবগুলো বলে দেবো ইনশাআল্লাহ, সবগুলো আপনাদেরকে বলে দেবো, খুব খেয়াল করেন। তাহলে দা পুর মানে গরিবরা, দা রিচ মানে ধনীরা, দা ব্লাইন্ড ব্লাইন্ড দা ব্লাইন্ড, তাহলে ব্লাইন্ড মানে হচ্ছে একজন কানা, কিন্তু দা ব্লাইন্ড মানে হচ্ছে পৃথিবীর সকল কানাদেরকে বোঝানো হয়। তাহলে ব্লাইন্ড মানে একজন কানা, আর দা ব্লাইন্ড মানে কানা রা। আর মহিলা হইলে কি হবে? কানি রা। খুব খেয়াল করেন, এই যে দেখেন ডাম, এটা ডাম মানে হচ্ছে ভাইয়া বোবা, একজন বোবাকে বোঝায়। কিন্তু যখন আমরা বলবো দা ডাম, ডাম মানে বোবা রা, আর মহিলা হইলে বুবি রা। তারপর দেখেন পায়াস, পায়াস মানে হচ্ছে একজন ধার্মিককে বোঝায়। কিন্তু আমি যখনই আর্টিকেল দা ব্যবহার করবো তখন হয়ে যাবে পৃথিবীর সকল ধার্মিক রা, পৃথিবীর সকল ধার্মিক রা। ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে একজন সাহসী, কিন্তু যখনই বলবো দা ব্রেভ, দা ব্রেভ মানে সাহসী রা। খুব খেয়াল করছেন প্রিয় ভাই বোন আমার? ওয়াইজ, ওয়াইজ মানে একজন জ্ঞানীকে বোঝায়, কিন্তু আমি যখন বলবো দা ওয়াইজ, ওয়াইজ মানে জ্ঞানী। একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে, সবাই লিখে রাখেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে দাপুর মানে গরিবরা। এবার বলেন পৃথিবী থেকে একজন দুজন গরিব না, কোটি কোটি মানুষ, পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, তাই না বলেন? দ্য রিচ মানে ধনীরা, পৃথিবীতে কোটি কোটি মানুষ ধনী, তাই না বলেন? তারপরে দা ব্লাইন্ড মানে কানারা, পৃথিবীতে কোটি কোটি মানুষ কানা। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ, যখন আমি পৃথিবীর সকল ধনীদেরকে সকল গরিবদেরকে বুঝাইতে চাইবো, অর্থাৎ দা ব্যবহার করব, হ্যাঁ, দাপুর মানে গরিবরা, দারিশ মানে ধনীরা, দা ব্লাইন্ড মানে কানারা। এই যে পৃথিবীতে কোটি কোটি মানুষ গরিব, কোটি কোটি মানুষ ধনী, কোটি কোটি মানুষ কানা, এত মানুষের সাথে ভারতটা কি হবে না আর হবে বলেন? যখন আমি বলবো দা পুর, এই পুরের সাথে কি হবে না হবে? বল,
তাহলে দা পুর মানে গরিবরা, পৃথিবীর সমস্ত গরিব, আর পৃথিবীতে মিনিমাম 50 কোটি মানুষ গরিব আছে, বা 100 কোটি 200 কোটি মানুষ গরিব আছে, তাই না? বলে 200 কোটি মানুষের সাথে কি হবে না, কি হবে আর? তা বুঝতে পেরেছি একটু বলে? তাহলে আমরা কয়টা বিষয় শিখলাম আপাতত? খুব খেয়াল করেন। শুধু পুর হচ্ছে অ্যাডজেক্টিভ, দেখেন আমি সবগুলো লিখে দিব, টেনশন নাই, সবগুলো লিখে দিব। কেমন প্রশ্ন বানায়, খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন কতগুলো জিনিস শেখার আছে, দেখেন খুব খেয়াল করেন। শুধু পুর, শুধু পুর শব্দটা অথবা শুধু রিচ শব্দটা 1 নম্বর আমরা যেটা শিখলাম, শুধু পুর বা রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, শুধু পুর অথবা রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ। 2 নম্বর যেটা শিখলাম, এই পুর অথবা দা, এবং এটা হচ্ছে একজনকে বোঝায়, একজনকে বোঝায়, একজনকে বোঝায়। খুব খেয়াল করেন, হ্যাঁ, একজনকে বোঝায়। দেখেন কতগুলো জিনিস শেখা যায়, হ্যাঁ। আর দা পুর, যখন আমি দা পুর দিব তখন সেটা অ্যাডজেক্টিভ থেকে হয়ে যাবে কি ভাই, কাউন্টেবল প্লুরাল কমন নাউন, প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন। তারপর যখন দা পুর বলা হবে তখন পৃথিবীর সকল গরিবকে বোঝানো হবে, পৃথিবীর সকল গরিবকে বোঝানো হবে, গরিবকে, হ্যাঁ, গরিবকে কি বোঝানো হবে, বোঝানো হয়। এবার আমরা দেখেন তাহলে তাদের সাথে ভার্ব কি হবে, অবশ্যই কি হবে প্রিয় ভাই বোন আমার, ভার্বটা আর হবে, অথবা পারফেক্ট টেন্সে কি হবে, হ্যাভ হবে, বা সব কথা প্লুরাল হবে, কারণ পৃথিবীতে কি কোটি কোটি মানুষ গরিব। ওকে, 3 নম্বর যে ব্যাপারটা প্রিয় ভাই বোন আমার, আপনি যখন পৃথিবীর সকল গরিবদেরকে বুঝাইতে চাইবেন বা সকল ধনীদেরকে বুঝাইতে চাইবেন তখন অবশ্যই দা দিতে হবে, কিন্তু পরীক্ষায় দা থাকে না, তাহলে দানাই মানে কাটা, দানাই মানে কাটা, দানাই মানে কাটা, যেমনি বলতেছে ও এমনি মিলবে। আমি যেভাবে বলছি হুবহু এভাবে দেখবেন পরীক্ষায় মিলে গেছে, আল্লাহর উপর ভরসা করে বলছি, মিলবে 100% মিলে যাবে ইনশাআল্লাহ। একটু পরে আমরা প্রমাণ দেবো। আমি জাস্ট ভুলগুলো ধরে দিচ্ছি যে কেমনে প্রশ্ন বানায় আর কি হবে, আমরা ফাঁদগুলো বলে দিচ্ছি। তাহলে ফাঁদ নাম্বার 1 এটা, ফাঁদ নাম্বার 2 এটা। এবার দেখেন 3 নম্বর ফাঁদ, 3 নম্বর ফাঁদ কি, এই যে এইখানে আমি যখন পৃথিবীর সকল গরিবদেরকে বুঝাইতে চাইবো তখন অবশ্যই এটা আর্টিকেল দা দিতে হবে, কিন্তু পরীক্ষায় দা থাকে না, পরীক্ষায় দা থাকে না, তাহলে এখানে কি থাকে না, দা থাকে না, তাহলে শুধু থাকবে পুর অথবা শুধু থাকবে রিচ। এই শুধু পুর এবং শুধু রিচ হচ্ছে ভুল এবং 100% ভুল, শুধু রিচ এবং শুধু পুর 100% ভুল, কারণ এদের পূর্বে অবশ্যই আর্টিকেল দা দিতে হবে, দা দিতে হবে। আরো আছে দেখেন, শুরুতে আমরা বলেছি শুধু পুর এবং শুধু অ্যাডজেক্টিভ, মানে শুধু পুর এবং রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, হয় না, হয় না। আমরা কি বলতে পারবো, গুডস, স্মার্ট, ট্যালেন্টস, বিউটিফুল, ওই এমনকি বলা যায় না, তো এমন আসলে বলা যায় না, এমন আসলে হয় না, অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, কিন্তু পরীক্ষা থাকবে পুর, পরীক্ষা থাকবে কি ভাই, পুরস, বুঝতে পেরেছেন, পরীক্ষা থাকবে কি ভাই, পুরস, তাহলে এটাও ভুল, এটা কয় নাম্বার ফাঁদ, 4 নম্বর, পরীক্ষা থাকবে পুরস, তাহলে পুরস বলতে কোনো শব্দ নাই, পুরস বলতে কোনো কি নাই, কোনো শব্দ নাই, পুরস বলতে কোনো শব্দ এই পৃথিবীতে কি নাই, শব্দটা কি হবে, পুরস হবে, বুঝতে পেরেছেন? তাহলে একটা দুইটা তিনটা চারটা পরীক্ষায় প্রশ্ন আসবে, দাপুর অথবা দা রিচ কি ধরনের নাউন, কি ধরনের নাউন, কি নাউন, কি ধরনের নাউন বা কি নাউন, ধরেন কি নাউন বা কোন ধরনের নাউন, তখন উত্তর হবে কাউন্টেবল প্লুরাল কমন নাউন, কাউন্টেবল প্লুরাল কমন নাউন। বুঝতে পেরেছেন? পরীক্ষায় আর্টিকেল দিয়ে আসবে, পরীক্ষায় আর্টিকেল দিয়ে প্রশ্ন আসবে, আপনাকে আর্টিকেল দা দিতে হবে, পরীক্ষায় আসবে এইভাবে, দা পুর, দা রিচ কোন ধরনের নাউন,